ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 23.3 করব। তো দেখো কোষে দেখি 23.3 এর এক দাগের অঙ্কটা কি দেওয়া আছে, sin থিটা সমান সমান 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করে লিখি। দেখো এখানে sin থিটার মান দেওয়া আছে, আমাকে কোসেক থিটা প্লাস 1/কট থিটার মান বের করতে হবে। তাহলে sin থিটা থেকে আমি প্রথমে কোসেক থিটার মান বের করব, তারপরে আবার কট থিটার মান বের করব, আর এই মানগুলো এখানে বসিয়ে দিলে আমি মান বের করতে পারবো। তার জন্য sin থেকে আগে কোসেকের মান বের করে নিই। অতএব লিখতে পারি কোসেক থিটা সমান সমান, আমরা ফর্মুলা কি জানি, কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, এটা ফর্মুলা, ঠিক আছে। তাহলে 1/sin মানে কত, 4/5। তাহলে এটাকে উল্টে দিলে লিখতে পারি 5/4 হচ্ছে আমাদের কোসেক থিটার মান পেয়ে গেলাম। এবার কট থিটা, তো কট থিটা বের করার জন্য আমরা কি করব, আমরা একটা ফর্মুলা জানি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে আমি কট স্কয়ার থিটাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 আর এটার ওপাশে গিয়ে প্লাস কট স্কয়ার থিটা হলো, বা এটাকে একটু ঘুরিয়ে লেখো 1 প্লাস কট স্কয়ার থিটা সমান সমান কোসেক স্কয়ার থিটা, বা এটা দেখো কট স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি কোসেক স্কয়ার থিটা, আর এই 1টা বসে গিয়ে -1 হয়ে গেল, বা কট স্কয়ার থিটা সমান সমান কোসেক থিটা কত পেয়েছি 5/4, তাহলে 5/4 কোসেক থিটা তার স্কয়ার, তাই স্কয়ার দিলাম -1 সমান সমান দেখো 5 এর স্কয়ার করলে 25 আর 4 এর স্কয়ার করলে 16 হয়, -1 সমান সমান লসাগু কত 16, তাহলে 25 - 16 একে 16 হচ্ছে 9/16। তাহলে আমরা এখানে পেয়েছি কি কট স্কয়ার থিটা, তাহলে কট স্কয়ার থিটা সমান সমান 9/16। তাহলে কট থিটা কত হবে, কট থিটা হবে স্কয়ারটা পাশে কি রুট হয়ে যাবে, তাহলে √9/16 সমান সমান 3/4। তাহলে কোসেক থিটা পেয়ে গেলাম আর কট থিটা পেয়ে গেলাম। দেখো এই কট থিটার মানটা আমরা এই ফর্মুলা দিয়ে যেমন বের করলাম, এছাড়াও আমরা অন্য আরেকটা ফর্মুলা অন্য আরেকভাবে বের করতে পারি। দেখো কট থিটা মানে কি, কট থিটা সমান cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। cos থিটার মান আমরা কিভাবে বের করব, আমরা এখান থেকে cos থিটার মান বের করতে পারি এইভাবে যে cos থিটা সমান সমান √1 - sin স্কয়ার থিটা, এটা হচ্ছে cos থিটার একটা ফর্মুলা। এবার এখানে আমরা sin এর মানটা বসিয়ে দাও, তাহলে পেয়ে যাব 1 - sin এর মান কত আছে 4/5, তাহলে 4/5 তার স্কয়ার করে দিলাম সমান সমান √1 - 4 এর স্কয়ার কত হয় 16 আর 5 এর স্কয়ার 25 সমান সমান √ দেখো লসাগু হচ্ছে 25, তাহলে এটা 25 থেকে 25 বিয়োগ 16 সমান সমান √9/25, তাহলে কত হচ্ছে 3/5। তাহলে আমার cos থিটার মান বের হলো 3/5। তাহলে cot থিটার মান কত হবে, cot থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। এখানে cos থিটা কত, cos থিটা হচ্ছে 3/5 বাই sin থিটার মান হচ্ছে 4/5, এখানে 4/5 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে উপরে 3/5 ইনটু এটা উল্টে যাবে 5/4, 5 কেটে গেল সমান সমান 3/4। তাহলে দেখো এখানেও আমরা cot থিটার মান বেরিয়েছে 3/4, এখানেও বের হলো 3/4। এছাড়াও আরেকভাবে বের করা যায়, দেখো আরেকভাবে বের করতে পারি, sin থিটা সমান কি দেওয়া আছে 4/5। আমরা এখানে ছবিটা এঁকে নিচ্ছি, দেখো a b c একটা ত্রিভুজ দেখলাম। এখানে আমরা sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে এটা যদি কোণ হয় তাহলে লম্ব এখানে 4 এটা, আর অতিভুজ এটা 5, এই ভূমি। sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ এইটা 5, তাহলে ভূমি কত হবে, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাবো √5² - 4² সমান সমান √25 - 16 সমান সমান √9 সমান সমান 3, তাহলে এই মানটা পেলাম 3। এবারে এই ত্রিভুজ থেকে আমরা sin থিটার মান যেমন পেয়ে ত্রিভুজটা থেকে BC এর মান পেলাম,
এবার এখান থেকে দেখো আমাদের যেটা যেটা বের করতে বলেছে কোসেক থিটা। কোসেক থিটা সমান হচ্ছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ ছিল, আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা হবে 5/4। আর কট থিটা, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে 3/4। এখান থেকে আমরা এইভাবে মানটা বের করতে পারি। ঠিক আছে, এবার মানটা তোমরা কিভাবে বের করবে সেটা তোমাদের উপর নির্ভর করবে, যেটা তোমাদের কাছে সহজ লাগে সেইভাবে মানটা বের করবে, করে আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কটায় মানটা বসাতে হবে। তাহলে দেখো আমরা বিভিন্ন ভাবে সাইন থিটা কস থিটার মান বের করলাম। আমার মতে এই প্রসেসটাই সবথেকে সহজ। ঠিক আছে, এবার তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা ইউজ করবে। তাহলে দেখো আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। এবার আমরা প্রত্যেকটার মান বসিয়ে দিই। এখানে কোসেক থিটার মান কত পেয়েছি, 5/4, উপরে নিলাম 5/4 বাই 1 প্লাস কট থিটার মান কত পেয়েছি, 3/4 সমান সমান উপরে থাকছে 5/4 বাই নিচে লসাগু করে দাও 4, তাহলে 4 প্লাস 3 হয়ে গেল সমান সমান উপরে থাকছে 5/4 বাই নিচে দেখো যোগ করলে 7/4 হচ্ছে। এবার দেখো এটাকে লিখছি 5/4, ভগ্নাংশের ভাগ থাকলে এটা গুণ করলে উল্টে যায়, তাহলে 4/7 হয়ে গেল, 4 কেটে গেল সমান সমান 5/7 হচ্ছে অ্যানসার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমাদের চ্যানেলে অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেটেড নোটিফিকেশনগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো পরে অঙ্ক শুরু করি। তাহলে দেখো এবার এক দাগের 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, যদি tan থিটা সমান 3/4 হয় তবে দেখাই যে √1 - sin θ বাই 1 + sin θ = 1/2। আমরা কি করব, প্রথমে tan থিটা থেকে sin থিটার মানটা বের করে নেব। এখানে দেখো ত্রিভুজটা আগে এঁকে নিই। আমরা কি জানি, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে tan থিটার মান কত দেওয়া আছে, 3/4, তার মানে লম্ব হচ্ছে 3 আর ভূমি 4, তাহলে এখানে লম্ব 3 ভূমি 4, তাহলে অতিভুজ কত হবে, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বের করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য কি বলেছে, AC² সমান AB² প্লাস BC²। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে যদি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই অতিভুজের উপরে আমরা যদি একটা বর্গক্ষেত্র রাখতাম এরকম ভাবে, এর যে ক্ষেত্রফল হতো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু তার স্কয়ার, তাহলে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এটা AC, তাহলে AC², তাহলে এর ক্ষেত্রফল কত, AC²। একইভাবে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে AC² সমান কি হবে, এই যে বাহুটা আছে আরেকটা বাহু, এর উপর একটা বর্গক্ষেত্র যদি আঁকি, এটা কি বাহুর দৈর্ঘ্য AB, এটা যদি B হয় তাহলে এটা AB² হবে এর ক্ষেত্রফল। একইভাবে নিচের বাহুটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় এরকম ভাবে, তাহলে নিচের যে বর্গক্ষেত্রটা হবে তার বাহুর দৈর্ঘ্য BC, তাহলে এর ক্ষেত্রফল হবে BC²। এই যে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রটা আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এখানে দেখো সেটা এখানে লিখেছি যে AC² সমান সমান AB² প্লাস BC²। এখান থেকে বলতে পারি AC সমান কি, √AB² প্লাস BC² সমান সমান √AB দেখো দেওয়া আছে 3, তাহলে 3 এর স্কয়ার প্লাস BC হচ্ছে 4, তাহলে 4 এর স্কয়ার, 3 এর স্কয়ার করলে 9 হয়, 4 এর স্কয়ার করলে 16 হয়, দুটো যোগ করলে 25, 25 এর রুট করলে 5 হয়। তাহলে আমাদের এই বাহুটার মান আমরা পেয়ে গেলাম 5। এবার দেখো আমাদের sin থিটার মান বের করতে হবে। তাহলে sin থিটা সমান কত, sin থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 3 বাই অতিভুজ 5। এবার আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এটা লেফট হ্যান্ড সাইড ধরে করব। দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, √1 - sin θ বাই 1 প্লাস sin θ। যেখানে যেখানে sin θ আছে সেখানে সেখানে মান বসিয়ে দেবো। 1 - sin θ এর মান 3/5 বাই 1 প্লাস sin θ এর মান 3/5। এবার দুটোকে লসাগু করব উপর নিচে,
উপরেরটা লসাগু যদি করি, লসাগু 5, তাহলে 5 1 5 মাইনাস 3, তাই তো। একইভাবে নিচেরটা লসাগু, এদিকে 5, তাহলে এখানেও 5 হবে, 1 দিয়ে গুণ করলে প্লাস 3 সমান সমান দেখো উপরে বিয়োগ করলে হচ্ছে 2/5 আর নিচেরটা যোগ করলে হচ্ছে 8/5 সমান সমান 2/5 আর এই ভগ্নাংশের ভাগটাই গুণ করলে উল্টে যায়, এটা 5/8 হয়ে যাবে। এটা এটা কাটলে 5 5 কেটে গেল, 2 1 2 আর 4 2 8, তাহলে থাকলো কত? রুটের ভিতরে উপরে থাকলো 1 আর নিচে থাকলো 4। 1 এর রুট করলে 1 হয় আর 4 এর রুট করলে 2 হয়। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডও তাই আছে, হাফ, তাহলে সমান সমান এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড রুট। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো 1 এর 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, tan θ সমান 1 হলে 8 sin θ প্লাস 5 cos θ বাই sin কিউব θ 2 cos কিউব θ, এটা sin না, 2 cos কিউব θ প্লাস 7 cos θ এর মান নির্ণয় করি। দেখো এখানে tan দেওয়া আছে, মানে এখানে sin আর cos এর মান দেওয়া আছে, তাহলে tan থেকে আমি sin আর cos এর মানগুলো আগে বের করে নেব। তাহলে দেখো tan থেকে আমি ত্রিভুজ থেকে আগের মতো করে অঙ্কটা করে নিচ্ছি। তাহলে tan সমান আমরা কি জানি, tan হচ্ছে লম্ব বাই ভূমি, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে লম্ব 1 আর ভূমিও 1, তাহলে এটা কত হবে, √1² + 1² সমান সমান √2। তাহলে আমার অতিভুজ হলো √2, তাহলে sin θ এখান থেকে আমরা বলতে পারি অতএব sin θ সমান লম্ব বাই অতিভুজ, কত সেটা 1/√2, এবং cos θ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে cos θ ও 1/√2। ঠিক আছে, তাহলে এবার অঙ্কটা দেখো কি দেওয়া আছে, অতএব 8 sin θ প্লাস 5 cos θ বাই sin কিউব θ মাইনাস 2 cos কিউব θ প্লাস 7 cos θ সমান সমান দেখো 8 ইনটু sin θ এর মান হচ্ছে 1/√2 প্লাস 5 ইনটু 1/√2 বাই এখানে sin কিউব θ, তার মানে 1/√2, তার আবার sin এর কিউব আছে বলে এর কিউব দিয়ে দিলাম, মাইনাস 2 cos এর মান 1/√2, তাহলে 1/√2 পুরোটার আবার কিউব আছে cos এর, প্লাস 7 ইনটু 1/√2। ঠিক আছে, উপরে দেখো এর ভিতরে √2 আছে, ওর ভিতরে √2 আছে, তাহলে এটাকে লিখছি 8/√2 প্লাস 5/√2 বাই নিচে দেখো 1 এর কিউব করলে 1 হয় আর √2 এর কিউব করলে 2√2 হয়। কেন দেখে নাও, √2 এর যদি আমরা কিউব করি তাহলে √2 এর কিউব মানে √2 3 বার গুণ, আমি আগেও অনেকবার বুঝিয়েছি অঙ্কটা, তো দেখো √2 দুবার গুণ করলে হয় একটা ফ্রেশ 2 আর তার সঙ্গে ওই √2 থেকে গেল, তার জন্য এটা 2√2। একইভাবে মাইনাস 2 ইনটু এটাও হয়ে যাবে 1/2√2 প্লাস এটা হবে 7/√2। দেখো এই রেশিওটাই 2 2 শুধু কাটছে আর কোথাও কাটছে না। দেখো এখানে উপরেটাই লসাগু করছি, কত √2 হচ্ছে সবার লসাগু, তাহলে উপরে 8 + 5 বাই নিচে দেখো কত দেওয়া আছে 1/2√2 মাইনাস 1/, দেখো এখানে শুধু √2 আছে, প্লাস এখানে আছে 7/√2। ঠিক আছে, উপরে তাহলে কত হলো 13/√2 হয়ে গেল, নিচের লসাগু আলাদা করে 2√2, তাহলে এখানে 2√2 আছে, তাহলে 1 বসে গেল, মাইনাস এখানে √2 আছে নেই 2, তাহলে 2 দিয়ে 1 যোগ করলে 2 হয়, প্লাস এখানে দেখো √2 আছে, তাহলে √2 দিয়ে ভাগ করলে শুধু 2 থাকবে, 2 দিয়ে 7 কে গুণ করলে 7 × 14 সমান সমান উপরে আছে 13/√2 বাই নিচে দেখো 14 থেকে 2 বাদ গেল, থাকলো 12, তার সঙ্গে 1 যোগ করো, 12 আর 1 13 হয়ে গেল, তাহলে 13/2
2√2 সমান সমান, এখানে আমরা ক্লিক করি উপরে 13/√2 গুণ ভগ্নাংশটা আবার উল্টে যাবে 2√2/13, এখানে 13 কেটে গেল, √2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো শুধু 2। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবারে দেখো আমাদের 2 এর 1 নম্বর অঙ্ক কি আছে, কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ কোসেক থিটাকে ভেঙে সাইন থিটার আকারে লিখতে হবে। তো দেখো একবার করছি, কি দেওয়া আছে, কোসেক থিটা, একে আমাদের বানাতে হবে সাইন থিটার মাধ্যমে। তাহলে কোসেক থিটার ফর্মুলা আমরা জানি 1/sin থিটা। দেখো এটা হচ্ছে কোসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে লেখা হয়ে গেল। একইভাবে বলেছে ট্যান থিটাকেও সাইন থিটার মাধ্যমে লিখতে হবে। তাহলে এখানে লিখতে পারি যে, আবার দেখো ট্যান থিটা সমান আমরা কি জানি, আমরা ফর্মুলা জানি ট্যান থিটা সমান sin থিটা বাই cos থিটা। কিন্তু এখানে sin থিটা পেয়েছি, এখানে cos থাকলেই হবে না, কোনো cos বা sec বা cot এগুলো কিছু থাকলে হবে না, শুধু sin থাকতে হবে। তাহলে cos কেও আমাকে এবার ভাঙতে হবে, তাহলে সাইনটা sin থাকবে, এটাকে sin থিটা রেখে দিলাম। আবার cos থিটা সমান আমরা জানি √1 - sin স্কয়ার থিটা। তাহলে অতএব আমরা বলতে পারি tan থিটা সমান, tan থিটাকে যদি sin এর মাধ্যমে প্রকাশ করতে তাহলে কি হবে, tan থিটা সমান sin থিটা বাই √1 - sin স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 1 নম্বর। একইভাবে দুদার বলেছে কোসেক থিটা এবং tan থিটাকে cos থিটার মাধ্যমে, এটা যেমন sin থিটার মাধ্যমে প্রকাশ করেছি, এটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখো একই রকম 2 নম্বর কোসেক থিটা, একে করতে হবে cos এর মাধ্যমে প্রকাশ। তাহলে কোসেক থিটা সমান আমরা কি জানি 1/sin থিটা। আবার 1/sin থিটা সমান আমরা জানি √1 - cos স্কয়ার থিটা, এটা sin থিটার ফর্মুলা। ঠিক আছে, তাহলে দেখো কোসেক থিটা সমান কি পেলাম 1/sin থিটা, আবার sin থিটাকে ভেঙে দিলাম cos থিটা, তাহলে 1/1 - cos স্কয়ার থিটা, এটা হচ্ছে কোসেক থিটাকে cos এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। একইভাবে বলেছে tan থিটাকেও cos এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখো tan থিটা সমান কি, আমরা জানি sin থিটা বাই cos থিটা। এখানে দেখো cos থিটা এটা পেয়েছি, উপরটা sin থিটা দেখে, তাহলে sin কে আবার এই sin কে যেমন এরকম ভেঙেছিলাম ফর্মুলা, তাহলে এটাকেও ভেঙে দিই cos এর ফর্মুলায়। তাহলে sin থিটা সমান কি লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা বাই নিচে একটা cos থিটা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের tan থিটা সমান কি পেলাম √1 - cos স্কয়ার থিটা বাই cos থিটা। ঠিক আছে, তাহলে 2 নম্বর কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের 1 দাগ এবং 2 দাগের অঙ্ক শেষ হয়ে গেল। এর পরের ক্লাসে আমরা 3 দাগের থেকে অঙ্ক শুরু করব। আমাদের চ্যানেলে অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের নোটিফিকেশন আপডেটগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। আর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা ওখান থেকে দেখতে পারবে, বা ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকেও তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে।